অ্যাকচুয়ালি স্যার নলিনী আর আসবেন না। ইনফ্যাক্ট অনেস্টলি স্পিকিং উনি এই প্রজেক্টের সঙ্গে আর যুক্ত থাকবেন না। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি আছি তো, আমি নিজে আপনার অ্যাকাউন্ট হ্যান্ডেল করব। আর আপনাকে একটা কোয়ালিফাইড এক্সপার্ট কোঅর্ডিনেটরও দেব। থ্যাংক ইউ ফর দ্য অফার। কিন্তু নলিনী হঠাৎ এই কাজটা থেকে ব্যাক আউট করলেন কেন? আমিও অ্যাকচুয়ালি জানি না স্যার, বাট আই থিঙ্ক ফর সাম পার্সোনাল রিজন। আচ্ছা স্যার, আপনাকে কি এখান থেকে উনি কি এখানকার কাজটাই ছেড়ে দিলেন? নলিনী এই প্রজেক্টের কাজ আর করবে না স্যার। ব্যক্তিগত কারণ? আচ্ছা, আপনারা আপনাদের এমপ্লয়ীদের এইরকম খামখেয়ালিপনা সহ্য করেন কি করে? কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই আপনাদের? আপনাদের উপর ভরসা করে আমি ভুল করেছি দেখছি। না স্যার, প্লিজ ট্রাস্ট মি, উই ওয়ন্ট লেট ইউ ডাউন। আমরা আছি তো, নলিনী না হলে কি হয়েছে? উইল টেক কেয়ার অফ এভরিথিং। আজ পর্যন্ত আমি কারো কাছে না শুনিনি, নলিনীর কাছ থেকেও আমি না শুনতে রাজি নই। যেভাবেই পারুন নলিনীকে রাজি করান, এই কাজটা ওকে দিয়েই করাতে হবে। অন্যথায় আমি এই কাজটা নিয়ে অন্য জায়গায় চলে যাব। হয় নলিনী, নলিনী না হলে অন্য কেউ নয়। কেউটে তোর না, তুই একটা ইডিয়েট। তোর জন্য আজ আমার লেট হয়ে যাবে অফিসে। এই তুই কি রে, বাড়ি থেকে আমাকে এরকম ডেকে আনলি আর তোর গাড়িতে উঠতে উঠতে তোর গাড়ি খারাপ। এই তুই স্বপ্ন দেখ, তুই রঞ্জনার স্বপ্ন দেখ। গাড়িটা যে মেনটেনেন্সের জন্য পাঠাতে হয় তার কোনো ঠিক নেই। দাদা এক মিনিট দাঁড়ান। কেউটে তোর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা, বুঝতে পারলি? তোর সন্ধ্যাবেলা আজকে হচ্ছে, আর আমি তোর কাছ থেকে পুরো ট্যাক্সির ভাড়া আদায় করবো, বুঝতে পেরেছিস? রাখছি। কত হলো দাদা? 68 টাকা হয়েছে দাদা। কই দাদা, টাকাটা দিন। হ্যাঁ দাদা, এক মিনিট। এই নে। সেনের ওয়ালেট আমার কাছে। হ্যাঁ রে সমরেশ, মৌরি নিখিলরা কবে যেন যাচ্ছে পলাশডাঙ্গায়? কাল ভোরে মনে হয়। ও আচ্ছা, এই বর্ষার রাস্তায় গাড়ি নিয়ে যেতে ওদের কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। সমরেশ, তোর মনে আছে আমরা ছোটবেলায় যখন কলকাতায় আসতাম কত ভোরে ট্রেন ধরতাম? মনে আবার থাকবে না? সব মনে আছে।
তবে এখন অনেক ভালো ভালো বাস হয়ে গেছে দাদা, এখন আর যাওয়া আসে আগের মতো অত কষ্ট নেই। কিন্তু হাই স্কুল, হাসপাতাল সবই তো সদরে। পলাশডাঙ্গার এখন তেমন কোনো উন্নতি হয়নি, তাই না সমরেশ? যাও না দাদা, একবার নিজে চোখেই দেখে এসো পলাশডাঙ্গা। এবার তো তুমি নিখিল মৌরির সঙ্গে যেতেই পারো। আমি তোমাকে বলছি, তুমি যদি পলাশডাঙ্গায় যেতে চাও, বৌদি কিচ্ছু মনে করবে না। বৌদি খুব খুশি হবে দাদা। প্লিজ যাও না, একবার ঘুরে এসো ওখান থেকে। বাবা তো তোমাকে থেকে আনন্দে আত্মহারা হয়ে যাবে। একটিবার ঘুরে এসো ওখান থেকে। না সমরেশ, অনেক দেরি হয়ে গেছে, অনেক। আর বোধহয় কোনোদিনই আমার পলাশডাঙ্গা যাওয়া হবে না এই জীবনে, বোধহয়। হ্যালো, কি গো শুনছো? বলো। আরে তুমি তো তোমার ওয়ালেট ফেলে গেছো বাড়িতে, রাস্তায় অসুবিধা হয়নি? অসুবিধে কই না তো, কারণ আমি যেই ওয়ালেটটা নিয়ে এসেছি তাতে অনেক টাকা আছে মরি, অনেক টাকা। কিন্তু তোমার ওয়ালেট তো। আমার কাছে এখন সাগর সেনের ওয়ালেট আছে মরি। সাগর সেন। আমার বউ তাহলে এখন সাগর সেনের ওয়ালেট নিয়ে ঘুরে বেড়ায়। ভালো, খুব ভালো। আসলে উনি কাল ভুল করে। ইটস ওকে মৌরি, বাড়ি ফেরার পথে আমি ওনাকে ওয়ালেটটা ফেরত দিয়ে আসবো। আমি তো তোমাকেই এক্সপেক্ট করছিলাম। ওয়েলকাম। কিন্তু আমি তো এটা এক্সপেক্ট করিনি মিস্টার সেন। আমার স্ত্রীর ছবি আপনার ওয়ালেটে কেন মিস্টার সেন? কথা